মথুরাপুর দেবীপুর অঞ্চলের বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে 11 নম্বর বুথে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। মূলত এই বিজয় মিছিল বাপি হালদারের তত্ত্বাবধানে আমির হোসেন লস্করের এলাকায় প্রায় কয়েক শত কর্মী নিয়ে সবুজ আবিরে মেতে উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ এই অনুষ্ঠানে সাদ্দাম হোসেন লস্কর তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সবুজ আবির এবং অঞ্চল বুথ কমিটির নেতৃত্বে ফুলের মালা পরিয়ে ও বাদ্যঝঙ্কারে ঝঙ্কিত হয়ে গ্রাম প্রদক্ষিণ করলেন। মূলত কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের সদিয়াল গ্রামের বাসিন্দা বাপি হালদার তার বহু প্রচেষ্টায় আজ এই সফলতা পেল, কারণ তিনি সবসময় মানুষের পাশে, মানুষের কাছে নিজেকে আত্মনিয়োগ করেছেন। তারই কর্মকাণ্ডে, প্রচেষ্টায় ও ঐকান্তিক চেষ্টা সফলতা অর্জন করেছে। তাই দেবীপুর অঞ্চলের 11 নম্বর বুথে তেঁতুলবেড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবির খেলায় মেতে উঠল। এ যেন আনন্দের উচ্ছ্বাস বহন করে এগিয়ে নিয়ে গেল বাপি হালদারের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। মাননীয় মমতা ব্যানার্জি, মা মাটির মানুষ এবং বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি যেদিনই প্রার্থী ঘোষণা করেন, আমাদের প্রার্থী মাননীয় বাপি হালদার আমাদের বাংলার বাঘ যখন প্রার্থী সিলেকশন করে, ঠিক তার পরের দিন থেকে শুরু করে প্রত্যেক মুহূর্তের মধ্যে প্রত্যেক এলাকায় আপনার সাগর থেকে শুরু করে, কুলপি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, মুন্দিবাজার থেকে শুরু করে, মগরাহাট থেকে শুরু করে রায়দিঘি পর্যন্ত প্রত্যেক মুহূর্তে মানুষের কাছে পৌঁছে গেছেন। 4 জুন যে আপনাদের ভোট ঘোষণা হয়েছেন, আপনারা জানেন 4 জুনে যে বিপুল পরিমাণে মানুষ আশীর্বাদ দিয়েছেন মাননীয় বাপি হালদার সুন্দরবনের বাঘ, তার নেতৃত্বে আজকের আমাদের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নেতৃত্বে আমাদের 11 নম্বর বুথ তেঁতুলবেড়িয়া মানুষের সকলে কর্মীদের, টিএমসি সকলের কর্মীদের নিয়ে আজকের আমাদের বিজয় মিছিল। আপনারা তো নিজেরা ক্যামেরা করছেন বা আপনার রিপোর্টার আছেন, নিজেরা বুঝতে পারছেন যে বাপি হালদারের সমর্থনে কত লোক এই মিছিলে যোগ হয়েছে এবং প্রত্যেকে জানে যে টিএমসি মা মাটি মানুষ মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকের আমাদের এই সভা। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।